না, সাফল্য তো শুরু হয়ে গেছে একদম বহুরূপীর সময় থেকে, তুমুল সাফল্য চলছে বহুরূপীর সময় থেকে। এবং পরপর ছবি, যখন ছবি ভালো হচ্ছে দর্শক সেই ছবি দেখছেন, ছবি ভালো না হলে দর্শক কখনও দেখবে না, এবং সেটা আমরা চাইও না দর্শক দেখুক। কাজেই ভালো ছবি বানাতে হবে, সেই দায়িত্বটা ফিল্ম মেকারদের। সমস্ত ছবি, 4টে ছবির মধ্যে সন্তানও চলছে, স্বপ্নময় লেন চলছে, তার সাথে সাথে ওদিকে চালচিত্র বিরাট সুনাম করেছে। কাজে সব ছবিগুলো তো মানুষ দেখছে, কাজে আমাদের ভালো ভালো ছবি দিতে হবে। এত বড় সাফল্য পেয়েছে আমাদের দেবের ছবি, সেই জন্য কি সাধুবাদ। আরও আনন্দ লাগছে মেন স্ট্রিম ছবির দর্শক হলে এসছে, সেটার জন্য আমরা ওই জন্য এসছি আমি উজান, এই নিজেরা ছবিটা দেখার আনন্দ করার জন্যে। হ্যাঁ, না অবশ্যই, মানে অনেক বছর পর যারা দেবদার ছবি দেখে বড় হয়েছে তারা ওনাকে সেই রূপে আবার ফেরত পেয়েছে বলে সবাই বলছে। তো সেইটাই দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি, এবং অফকোর্স সেটা কোথাও গিয়ে একটা ইম্প্যাক্টও তৈরি করেছে মানুষের মনে। তো সেই জন্য তো অবভিয়াসলি আমাদের দিক থেকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, এবং আশা করব এরকম আরও অনেক ছবি আমরা পাবো, যেটা সেই অর্থে মানে মেন স্ট্রিমের তো অনেক অর্থ হয়ে গেছে এখন, কিন্তু সেই দিক থেকে একটা মানে কমার্শিয়াল মেন স্ট্রিম ছবি বলতে যেটা মানুষ বোঝে, সেইটা যেন আমরা আবার ফেরত পাই, সেটা ইটস আ ভেরি এনকারেজিং সাইন। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো, আসলে দেব সিনেমাটাকে ভালোবাসছে তার বোঝা যাচ্ছে। ওর সময় সময় নিজেকে পরিবর্তন করা, নিজেকে তৈরি করার চেষ্টাটাই, এটারই ফল হচ্ছে যে ছবি হিট হচ্ছে, এবং মানুষকে অভিনেতা হিসেবে, স্টার হিসেবে তো হয়ে গেছিলো, তো অভিনেতা হিসেবে মানুষ ওকে সম্মান করতে শুরু করেছে। এবং সেটা ওর একার প্রচেষ্টা, একার ভাবনা, মানে টিম ওয়ার্ক তো সবসময় থাকে, কিন্তু ও নিজেকে চেষ্টা করছে, নিজেকে নিয়ে ভাবছে, নিজেকে পাল্টানোর এগ্রি করেছে, এটাই তো সবচেয়ে বড় কথা। দেবকে বোঝাই খালি আমি থেকে থেকে বোঝাই যে তোর কিন্তু গায়ের যে বাঘের গায়ের যে ডোরা কাটারটা আছে না, ওটা পাগলু খোকাবাবু, কিন্তু ওটা ছাড়লে হবে না, ওটাকে নিয়ে চলতে হবে। ওটা তুলে দিয়ে যদি সাদা বাঘ হয়ে যাস তাহলে কিন্তু ওটা আমাদের মার্কেটের জন্য অসুবিধে, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অসুবিধে। এই তোমার একটা হিট ছবি মানে আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে সুবিধে, ইন্ডাস্ট্রি এগুবে, সেইটা আমি ওকে বলেছিলাম। সেটা আজকে ফলশ্রুতি দেখছি, ও করেছে একটা ছবি সেরকম, এবং দ্যাট হ্যাজ ক্লিকড। আই এম সো হ্যাপি, ভীষণ হ্যাপি।
খুব ভালো লাগছে, স্পেশালি আমরা এখন এত লোকের উন্মাদনা দেখছি, আরো বেশি ভালো লাগছে। সো ভেরি 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 এক্সাইটেড। সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ যে তারা এত ভালোবাসা দিয়েছে। আশা করি এভাবেই আরো 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 ভালোবাসা। থ্যাংক ইউ। এই সাফল্যের জন্য আমরা দর্শককে ধন্যবাদ জানাবো। আর লোকে যে বসেছিল এটা আমরা একদমই আমাদের কাছে ক্লিয়ার ছিল না। আমরা অনেক একটা ডাউট নিয়ে বানিয়েছিলাম ছবিটা, মানে একটু ডাউট ছিল যে চলবে না, কারণ এই অডিয়েন্সটা আদৌ আছে কি নেই। কিন্তু একটা কনভিকশন ছিল যে আমরা জানি যে আমাদের গল্পটা ভালো, আমরা ভালো সিনেমা বানাবো, ওই ভরসাতে জাস্ট আমরা বানিয়েছিলাম। এই শেষে তো দেখলাম হ্যাঁ সত্যি দর্শক বসেছিল এবং দর্শকের পছন্দ হচ্ছে, এবং এটাই আমাদের জন্য নতুন বছরের গিফট হলো। থ্যাংক ইউ। এবং সিনেমা দেবকে ভালোবাসে, তারপর হিট হয়েছে, লোকে ভালো বলছে, তার মানে দারুণ। এবং নিঃসন্দেহে দেব এখন স্টার। ভীষণ খুশি সকলে আমরা, সবাই গোটা ইন্ডাস্ট্রি খুশি হওয়ার কথা। ইনফ্যাক্ট বড়দিনের যে কটি ছবি মুক্তি পেয়েছে সবকটি ভিন্ন স্বাদে, এবং প্রত্যেকটি কিন্তু কম বেশি মানুষ দেখেছেন। অফকোর্স তার মধ্যে খাদান সব থেকে বেশি, তারপরেই সন্তান, এই দুটি ছবি সব থেকে বেশি মানুষ দেখেছেন। এবং খাদান বিশেষ করে আমার মনে হয় মেইন স্ট্রিম, আমি বারবারই বলে এসেছি যে অন্য ধারার ছবি হওয়ার জন্যে মেইন স্ট্রিম ছবির চলাটা ভীষণ প্রয়োজন। এবং মেইন স্ট্রিম অ্যাকশন ধামাকা যাকে বলে, সেই ছবি আবার যে এত মানুষ দেখছেন, সেটা আমার মনে হয় গোটা ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত সুখবর। নতুন বছরটা বাংলা ছবির জন্য অত্যন্ত পজিটিভ নোটে শুরু হলো। মেইন স্ট্রিম বাংলা ছবি ভীষণভাবে কাজ করা প্রয়োজন সব রকমের অন্য ধরনের ছবি হওয়ার জন্য। আমার খুব প্রিয় বন্ধু, আমার ডিরেক্টর অরুণদা আজকে চলে গেল। সত্যি আজকে বেরোতে ক্যান্সেল করবো, তারপর ভাবলাম যে শো মাস্ট গো অন। আজকে উনি যদি বেঁচে থাকতেন তাহলে উনি তাই প্রত্যেকটা সিনেমার অবদান তার জন্য থামে না, থাকে স্মৃতিগুলো থেকে। ও আজকে অরুণদা অত্যন্ত প্রিয় আমার একদম কাছের মানুষ। আমরা লকডাউন থেকে বন্ধু হয়েছিলাম। লকডাউন থেকে এখন অবধি আমাদের অনেক মেমোরিজ আছে, স্মৃতি আছে। ভাবিনি আপনারা চলে যাবে, অনেকেই হয়তো চেনে না। আমি সবাইকে অনুরোধ করবো যে সবাই যদি এক মিনিটের জন্য আমাদের দাঁড়িয়ে একটা যদি ট্রিবিউট বা রেসপেক্ট যদি জানাই, তাহলে কোথাও যেন একটা আত্মা যে আমরা যাচ্ছি একটা দিকে শান্তি পান এবং ভালো একটা কি বলা আমাদের বিশ্বাসের জীবন জান্নাতে নসিব হয়। একদিন আমরা সবাই রিকোয়েস্ট করব যে আমরা সবাই দিব্যি সুস্থতা এবং যেভাবে ধরে রেখেছি এখন কি আমরা ট্রেন্ডিং এ আছে, সমস্ত রিপোর্ট মোটামুটি কাছাকাছি আছে, আমরা মিলে গিয়েছি। এখন অবধি আমরা ইউনিভার্সাল সবচেয়ে বেশি টিভি শো এখন অবধি আমরা ট্রেন্ডিং এ আছি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ এবং বিকজ যারা দেখছেন এখন সোশ্যাল মিডিয়াতে আমার দর্শক, যারা প্রথম দিন থেকে এখন অবধি টিকিট কেটে ছবিটা দেখেছেন। আমাদের কিন্তু এখন কিছু বলবেন না, ছবিটা শেষ শেষ আমরা এনজয় করব, তারপর আবার আমরা এই মঞ্চে আসবো। তার প্লাস হচ্ছে আজকে আমি গাউলদাকে বলেছি, গাউলদা আমাকে ঢাকাতে বার করতে পারবে না, কারণ এরপরে কোনো শো নেই। আমরা রাজা আছি। দাউলা সবসময় বের হলে ধাক্কাতে পারবো, পরে শো আছে, আজকে কোনো শো নেই, আজকে একটাই শো। ইউ নেভার নো, এইটাই হয়তো চেঞ্জ করে দিতে পারে পুরো পাথটাকে। যেভাবে একটুখানি খারাপ সময় যাচ্ছিল বাংলা ছবি, খাদান বিইং দ্য ফ্ল্যাগ বিয়ারার, দেবদা বিইং দ্য ফ্ল্যাগ বিয়ারার, সুরিন্দর বিইং দ্য ফ্ল্যাগ বিয়ারার, তারা অনেক কিছুই চেঞ্জ করে দিয়েছে। অ্যান্ড কনগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম অফ খাদান। ব্যাপক হয়েছে, আর আজকে ছবিটা দেখতে খুবই এক্সাইটেড। গান সব কিছু তো সুপার হিট, সবাই দর্শকই বলে দিয়েছে।
হ্যাঁ, কারণ আমি যখন টেক্কা বানাচ্ছি তখনই খাদানের কাজকর্ম চলছে, তখনই দেবের খাদানের মিটিং করছে, আমাকে নানান গান দেখাচ্ছে, দৃশ্য দেখাচ্ছে, নানান সিকোয়েন্স দেখাচ্ছে। তখনই আমি বুঝতে পেরেছি যে এটা কিন্তু একটা মাইল ফলক হতে চলেছে এবং সত্যিই বাংলা মাস কমার্শিয়াল ছবির ইতিহাসে খাদান কিন্তু একটা মাইল ফলক। আমার মনে হয় 5000% চলেছে ছবিটা। এটা শিক্ষা, এটাই চেয়েছিলাম, তার জন্যই হয়তো ছবিটা করেছিলাম। কিন্তু ভয় এটাই ছিল কি আজকে যেটা সবচেয়ে বেশি এক্সপেরিমেন্টাল সেটাই আজকে সবচেয়ে বেশি সাকসেসফুল। এইটাই বোঝা যায়, এটাই প্রমাণ হলো কি যে কোনো নতুনে ঝুঁকি থাকে, যদি সৎ ভাবনা থাকে, যদি প্যাশন থাকে, অনেস্টি থাকে, তাহলে খাদান হয়। আমার মনে হয় কি খাদানটা হয়েছে আমাদের প্যাশন, আমাদের অনেস্টি, আমাদের সততা নিয়ে, এবং প্রচুর নতুন ছেলেমেয়েরা যারা এই ছবিতে পার্ট করেছে, পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশনে আছে, তাদের প্যাশন, তাদের স্বপ্ন কোথাও সত্যি হতে চলেছে, এবং আমাদের দর্শক। তো আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। ওকে বলো ওকে। টিকিট পাইনি না, খুব ভালো লাগছে। আমি আস্তে আস্তে দেখছি, মনে হয় শুরু হয়ে যাচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট টু মিস ইট। কিন্তু আমি দেবকে বলেছিলাম আমি শান্তিতে একদিন এসে আরেকবার আমাকে দেখতে হবে, কারণ এখন আমার শুটিং নেই। সো কোনো দুপুরের শোও পেলে দেখে নেবো। কিন্তু যতটা দুঃখ হচ্ছিল যে রোজ রাত্রে টিকিট কাটছি এবং পাচ্ছি না, খুশি আরও বেশি ছিলাম যে খাদান এইভাবে হাউসফুল হয়েছে, এমনকি শোজ বাড়াতে হয়েছে, এত মানে বক্স অফিস নাম্বার যেটা আমরা বলে থাকি সেটা বেড়েছে। সো আই ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি। রাগও প্রকাশ করছিলাম যে আরে তোমার সিনেমার একটা টিকিট পাচ্ছি না, কিছু করে দিতে পারছো না, এত সোর্সেস লাগে বলছে। কিন্তু এখন বলে না জনতাই জনার্দন, তারা এমনভাবে হাউসফুল করে রেখেছে। সো আই এম ভেরি হ্যাপি। এবং আমি পরে আরেকদিন এসে দেখবো শান্তিতে। কিন্তু আমি চাই যে আমি যেভাবে টিকিটস পাচ্ছিলাম না খাদানে, আরও আমার মতো প্রচুর লোকেরা না পাক, হাউসফুল হতে থাকুক। অ্যান্ড আই থিঙ্ক ইটস এ গ্রেট ফিল্ম। যেভাবে আই থিঙ্ক দেব, যিশু, ওদের ক্যামেরাড্রি, জন, এদিকা, বর্খা, স্নেহা, এভরিওয়ান ইজ সো গুড, অনির্বাণদা। সো ইয়া, হিউজ কনগ্রাচুলেশন টু দ্য এন্টায়ার টিম। এবার আমি ছুটতে গিয়ে এবার বাকিটা দেখি প্লিজ। অ্যাবসলুটলি মাখন ক্যারেক্টারটা যে এতটা ভালোবাসা পাচ্ছে, এটা সত্যি আমি এতটা এক্সপেক্ট করিনি। সো দিস ইজ আ ব্লেসিং, হর হর মহাদেব, সব মহাদেবের কৃপা। তো থ্যাংক ইউ সো মাচ। দেখো এইরকম একটা কি বলবো মানে কমার্শিয়াল সাকসেস যেটার জন্য আমরা হাঁ করে থাকি, সেটা এত দিন বাদে যে এরকমভাবে এসেছে, মানে এটা নিয়ে শুধু এই ছবির সাথে যুক্ত যারা তারা না, আমার মনে হয় ইন্ডাস্ট্রির সবাই খুবই আনন্দিত। তার সাথে সাথে ছবিটা ভালোও লাগছে মানে দর্শকদের, এবং এতটা বড় একটা বাণিজ্যিক সফলতা, এটা মানে দারুণ দারুণ ঘটনা। So very proud of Dev.
আর যেটা ভালো লাগে যে দেবের একটা কনসিস্টেন্সি আছে এবং ও এর আগে যেই ছবিগুলো করেছে বা এখন তার মধ্যে যদিও ডিফারেন্স অফ সাবজেক্ট বা ডিফারেন্স অফ জনার, বাট ও সেম ওয়েতে ওর কনসিস্টেন্সি মেনটেন করেছে। মানে প্রধান বা বাঘা যতীন বা প্রজাপতি, তার সাথে সাথে খাদান, মানে এই যে এই কন্ট্রাস্ট আর এই ব্যালেন্সটা আমার মনে হয় যে খুব কম লোকই এটা করতে পারে, অ্যান্ড হি ইজ দ্য ওয়ান হু হ্যাজ ডান ইট সো ওয়েল। আর আমাদের ইন্ডাস্ট্রি নিডস অল কাইন্ডস অফ ফিল্মস, আর যেটার দেব প্রোডাকশন থেকে সবসময় হচ্ছে যে ও বিভিন্ন সাবজেক্ট নিয়ে এক্সপেরিমেন্ট করছে, বাট হি ইজ বিকামিং সাকসেসফুল, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো সেই জন্য আমরা ভীষণ ভীষণ খুশি এবং ভীষণ প্রাউড। আর আমি তো মনে করি যে এরকম ধরনের ছবি আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই প্রয়োজন, বিকজ টু ব্রিং দ্য মাস ব্যাক। ইনফ্যাক্ট দেবকে আমি কালকেই বলছিলাম, ও যখন ফোন করেছিল আমি বললাম যে এই গানটা যখন হচ্ছিল তখন কিশোরী গানটা, তখন আমার মনে পড়ছিল আমার কতগুলো ডান্স মুভস যেগুলো আমার কমার্শিয়াল মুভিসগুলোতে আমি করতাম, সেটা একদম একরকম লাগছিল। সো দ্য থিংস আর গেটিং ব্যাক। তো এই জিনিসটা এটা যেন পারসিস্ট করে। এবং আমি আমার দর্শকেও একটা কথা বলতে চাই যে ছবি দেখে তারপরে তার কমেন্ট করে তাকে রিজেকশন করা উচিত। প্রথম থেকেই অ্যাজাম্পশন নিয়ে থাকা উচিত না যে কোন ছবিটা ভালো কোন ছবিটা খারাপ, বাট ইউ হ্যাভ টু গো টু দ্য থিয়েটার অ্যান্ড ওয়াচ ইট। এইটার একটা ও যেটা করতে পেরেছে যে সবাইকে নিয়ে আসতে পেরেছে। বাট ফ্যাবিউলাস প্রমোশন, যেটা আমার মনে হয় যে দেব খুবই দারুণভাবে করতে পারে এবং করেওছে, ও এর আগেও করেছে। বাট এইবারের প্রমোশনটা আমার কাছে একটা অন্য লেভেলে লেগেছে, যেটা আমি বলবো। এবং আই এম ভেরি ভেরি হ্যাপি ফর সুরিন্দর ফিল্মস অ্যাজ ওয়েল, কারণ ওদের সাথে এই বছর আমারও একটা ছবি সুপারহিট হয়েছে, অযোগ্য, এবং ইটস স্টিল রানিং। তো সেই জন্য বলছি যে ওই যে এই ব্যালেন্স অফ থিংসটা খুব দরকার। এবং সুরিন্দর ফিল্মস হ্যাজ অলওয়েজ প্রুভ যে তারা দুর্দান্ত কাজ ইন্ডাস্ট্রিতে করে রেখেছে এবং করে যাচ্ছে। So kudos to them as well. আর দেবের পুরো টিমকে থ্যাংক ইউ সো মাচ, কংগ্রাচুলেশনস। সবাই প্রচণ্ড পরিশ্রমও করেছে। মানে এই প্রমোশনটা আমি যখন দেখছিলাম যে এই বাসে করে গিয়ে এই এত লোকের সাথে কথা বলা, বিকজ আমি সেই সময়টা একটু ডিসওরিয়েন্টেড ছিলাম, বিকজ আমার মা জন্য আমি কিছুই করতে পারিনি লাস্ট 2 মাস। সো বাট আমি কিছু কিছু জিনিস দেখছিলাম। সো বাট আই ওয়াজ ফিলিং যে এই ধরনের জিনিসটাই কিন্তু আনতে হবে, বিকজ সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা মাম ইন্ডাস্ট্রিতে যেগুলো হচ্ছে বা সাউথে আরও বেশি করে হচ্ছে, সেটার মনে হলো একটা ঝলক পেলাম। দারুণ লেগেছে, সিরিয়াসলি ভীষণ লেগেছে। আর কি কারোর জন্য কিছু ছাড়েনি, এতগুলো ফাইট করেছে, এরপরে আর হয় না ফাইট। দুর্দান্ত, প্রত্যেকে ভীষণ অভিনয় ভালো লাগলো, অনেকদিন পর একটা ভালো অ্যাকশন ফিল্ম দেখলাম দেবের। সো ওয়াজ নাইস, অনেকদিন ও করেনি এরকম ছবি, অন্য ধরনের ছবি করছিল। সো উই স দ্য অ্যাকশন হিরো দেব अगेन, রিলোডেড দেব। মালিকে করে একটু মালিকে बाहर ही चले जाओ, इतना पीछे क्यों, अंदर सामने। हाँ सुविधा एकदम गिरे तो सबाई के সরে যাচ্ছে। ओके गाइस, थैंक यू जाना थैंक यू सो मच।
ও এখন আমরা কেউ গান গাইবো না, মাইক অফ করে দিয়েছি। থ্যাংক ইউ, লাভ ইউ।